সুপ্রিয় দর্শক বন্ধুরা, পুরুষোত্তম মল মাসে আপনি যদি এই গাছের মূল বা শিকড় যদি ধারণ করতে পারেন, তাহলে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ যেমন আপনার জীবনে পূর্ণ হয়ে যাবে, ঠিক তেমনই আপনার জীবনে সাফল্য থাকবে অনিবার্য এবং অর্থ আসতে বাধ্য। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে এমন একটি গাছের মূল বা শিকড়ের কথা বলবো, যেটি আপনি যদি শ্রাবণ মাসের যে কোনো সোমবার দিনে যদি আপনি ধারণ করতে পারেন, তাহলে আপনার দুর্ভাগ্য দূর হয়ে গিয়ে অখণ্ড সৌভাগ্যের উদয় ঘটবে। হ্যাঁ বন্ধুরা, যদি আপনার কোনো কাজে সফলতা না থাকে, যদি আপনাদের বারংবার বাধার মুখে সম্মুখীন হতে হয়, তাহলে এই গাছের মূল ধারণ করার ফলে আপনারা স্বয়ং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনারা সেই বাধা ও সংকট থেকে আপনারা মুক্তি পাবেন এবং আপনার জীবনে সফলতা থাকবে। তাহলে আপনারা সারা জীবন রাজার হালে থাকবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনুন। স্বয়ং দেবাদিদেব মহাদেব বলেছেন, সমস্ত কষ্টের একটি মাত্র সমাধান এই কালো ধুঁধরা শিকড়। বন্ধুরা, এই কালো ধুঁধরা ফুল দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় ধুঁধরা ফুল। বন্ধুরা, এই ধুঁধরা কিন্তু নানান কালারের হয়। একটা ধূসর ধূসর কালারের, একটা ফিট সাদা কালার, আর একটা হয় সাদার ওপরে কালো কালো। ফুলটা না সাদা না কালো, এই ধরনের হয়। আর এই কালো ধুঁধরা ফুলের গাছের কথাই আপনাদেরকে জানিয়ে দেব, যে এই কালো ধুঁধরা ফুলের গাছের শিকড় আপনারা কিভাবে ব্যবহার করলে আপনাদের জীবন থেকে সমস্ত প্রকার দুঃখ কষ্ট, জ্বালা যন্ত্রণা, দারিদ্রতা, এমনকি রোগ ব্যাধিও মহাদেবের আশীর্বাদে দূর হয়ে যাবে। বন্ধুরা, শাস্ত্রে এই কালো ধুঁধরা ফুলকে স্বয়ং দেবাদিদেব মহাদেব বলে মনে করা হয়, কারণ দেবাদিদেব মহাদেবের অতি প্রিয় এই কালো ধুঁধরা ফুল। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে এই ধুঁধরা ফুল দেবাদিদেব মহাদেব নিজের কানে ধারণ করে থাকেন। এছাড়াও কাল ভৈরব, শনি মহারাজ ও মা কালীকেও এই ফুল নিবেদন করা যায়। বন্ধুরা, যাদের শনির সাড়ে সাতি চলছে, ভালো করে মন দিয়ে শুনুন। যাদের শনির সাড়ে সাতি চলছে, যাদের ওপরে শনি মহারাজের কুদৃষ্টি পড়েছে, তারা যদি এই কালো ধুঁধরা ফুল গাছের শিকড় তারা যদি ধারণ করতে পারে, তাহলে বিনা খরচেই ফল পাবে। হ্যাঁ বন্ধুরা, কোনো পাথর লাগবে না, কোনো মাদুলি লাগবে না, কোনো অ্যাস্ট্রোলজারকে পয়সাও দিতে হবে না। বন্ধুরা, এই কালো ধুঁধরা ফুলের গাছের শিকড় ধারণ করলে জন্ম ছকে থাকা শুক্র গ্রহ অত্যন্ত স্ট্রং হয়, এমনকি রাহু কেতুও শান্ত হয়ে যায়। বন্ধুরা, যাদের রাহু কেতুর দোষ আছে, যাদের শুক্র গ্রহ খুব দুর্বল, তারা কিন্তু এই কালো ধুঁধরা ফুল গাছের শিকড় শরীরে ধারণ করবেন, তাহলে আপনারা সুনিশ্চিতভাবে খুব ভালো একটা ফল পাবেন। বন্ধুরা, কেউ যদি রাতে সাপের স্বপ্ন দেখে, ভয় করে, ঘুম থেকে জেগে ওঠে এবং পিতৃদোষ যাদের আছে, কোনো হওয়া কাজ হচ্ছে না, কোনো না কোনো দিক থেকে বাধা আসছে, আটকে যাচ্ছে, জীবনে চলার পথে সব কিছুতেই সমস্ত ক্ষেত্রে কোথাও থেকে না কোথাও বাধা আসছে, সংসারে একদম আয় উন্নতি হচ্ছে না, কাজ চলে যাচ্ছে, এই সমস্ত সমস্যায় যে সকল ব্যক্তিরা ভুগছে, তারা অবশ্যই এই কালো ধুঁধরা ফুল গাছের শিকড় ধারণ করুন। বন্ধুরা, এছাড়াও যে সকল ব্যক্তিরা ভূতপ্রেতকে খুব ভয় পায়, মনে হয় রাতে কেউ বাড়িতে এসে দাঁড়িয়ে আছে, কিংবা কেউ রাস্তায় এসে দাঁড়িয়ে আছে, কিংবা কেউ আমার সামনে এসে দাঁড়িয়ে আছে, তাহলে সেই ব্যক্তিদেরকে আমি বলছি, আপনারা একটি কালো কাপড়ের টুকরো নেবেন এবং সামান্য একটুখানি কালো ধুঁধরা ফুল গাছের শিকড় শনিবার দিন করে শিকড়টাকে ভালো করে গঙ্গা জল দিয়ে ধোবেন, তারপর কালো কাপড়ে বেঁধে শনিবার দিন ধারণ করবে। সেটা আপনারা হাতেও ধারণ করতে পারেন বা কোমরেও ধারণ করতে পারেন, এমনকি যদি গলায় যদি ধারণ করতে চান, সেটাও আপনারা গলায় ধারণ করতে পারেন, যেটা আপনাদের সুবিধা হবে। আপনাদের সুবিধা মতো পছন্দসই ধারণ করবেন। তবে বন্ধুরা, এই শিকড় সংগ্রহ করার জন্য পুরো সম্পূর্ণ গাছটিকে নষ্ট করবেন না। এই গাছটির গোড়ায় সামান্য একটুখানি মাটি খুঁড়ে, তারপর খুবই সামান্য
একটুখানি শিকড় আপনারা কেটে নেবেন, কিন্তু ভুল করেও গোটা গাছ উপড়ে ফেলবেন না। এর ফলে দেবাদিদেব মহাদেব আপনাদের প্রতি অত্যন্ত রুষ্ট হবেন, আপনারা মহাদেবের রোষানলে পড়বেন। তাই এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। বন্ধুরা, যাদের মনে সব সময় ভয় হয়, মন দুর্বল, একটুতেই ভেঙে পড়ে, সমস্ত বিষয়ে খুব চিন্তা ভাবনা করে, তারাও ধারণ করতে পারেন ঠিক একই পদ্ধতিতে। বন্ধুরা, আপনারা প্রত্যেকে জানি যে বাচ্চাদের ওপর খুব নজর লাগে, কিন্তু এই নজর দোষ কাটানোর জন্য শনিবার দিন একই নিয়মে আপনারা এই শিকড় ধারণ করতে পারেন। এছাড়াও যেই সকল ব্যক্তিদের শারীরিক ও মানসিক শান্তি মিলছে না, এই শান্তি পাওয়ার জন্যেও এই কালো ধুতরা ফুল গাছের শিকড় ধারণ করতে পারেন। বন্ধুরা, এছাড়াও যাদের বাড়ির ওপরে কুপ্রভাব রয়েছে, বাড়ির ওপরে হয়তো কারোর নজর রয়েছে, তারাও এই শিকড় ধারণ করতে পারেন। যদি কেউ আপনার ওপরে হিংসে করে, তাহলে আপনারাও পড়তে পারেন। বন্ধুরা, ধাতুতে বলুন, পাথরে বলুন, এই সকল ক্ষেত্রেই 2 নম্বরই থাকে। অনেক টাকা পয়সা নেয়, কিন্তু কোনো কাজ হয় না, কেননা সাধারণ মানুষ পাথরকে ঠিক মতো চিনতে পারে না। তাই আপনারা নিজে হাতে এই কালো ধুঁদরা ফুল গাছের শিকড় তুলে আনবেন। কেননা আপনারা যদি বাজার দোকান থেকে এই শিকড় কিনে নিয়ে আসতে চান, তাহলে সেক্ষেত্রেও কিন্তু 2 নম্বরই করার একটা সম্ভাবনা থেকেই যায়। বন্ধুরা, ভূতেদের নাথ ভূতনাথ ভোলেনাথ এবং দেবতাদের দেব দেবাদিদেব মহাদেব, উনি দেব দেবীদেরও ভালো করেন, তো মানুষের ভালো তো উনি করবেনই, এবং মানুষের মঙ্গলও উনি করবেন। যাই হোক বন্ধু, এইবার আসি আপনাদেরকে মূল বিষয়ে। বন্ধুরা, আপনারা যদি দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে নিজেদের জীবন থেকে সমস্ত প্রকার দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, বিপদ আপদ, এমনকি দারিদ্রতাকেও কাটিয়ে উঠতে চান, যদি রোগ ব্যাধি থেকে মুক্তি হতে চান, তাহলে এই একই নিয়মে একই পদ্ধতিতে আপনারা এই কালো ধুঁদরা ফুল গাছের শিকড় আপনার বাড়িতে তুলে নিয়ে আসবে। তবে এক্ষেত্রে আপনাদেরকে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে সোমবার দিন। বন্ধুরা, সোমবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নেবেন এবং শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপর এই কালো ধুঁদরা ফুল গাছের শিকড় সংগ্রহ করবেন। তারপর আপনারা বাড়িতে নিয়ে আসবেন এবং এই শিকড়টি ভালোভাবে গঙ্গা জল দিয়ে ধৌত করে আপনারা দেবাদিদেব মহাদেবের অভিষেক করবেন। পঞ্চামৃত দিয়ে মহাদেবের অভিষেক করবেন। তারপর ফুল বেলপাতা সহ দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করবেন এবং আপনাদেরকে একটি জিনিস কিনে আনতে হবে, তা হলো পৈতে। হ্যাঁ বন্ধুরা, দশকর্মা দোকানে গিয়ে আপনারা পৈতে চাইবেন, ওনারা দিয়ে দেবেন। এই পৈতে আপনাকে নিয়ে আসতে হবে মহাদেবের পুজো করার আগে। বন্ধুরা, এই শিকড় ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেওয়ার পর আপনারা যে পৈতেটা নিয়েছিলেন, সেই পৈতে দিয়ে আপনাকে এই শিকড়টিকে ভালো করে গিঁট বাঁধতে হবে। তবে অবশ্যই আপনাদের মনস্কামনা জানাতে বন্ধুরা, 3টি গিঁট বাঁধার পর এই পৈতেটি দেবাদিদেব মহাদেবের চরণতলে রাখবেন। আর যদি আপনার গৃহে শিবলিঙ্গ থেকে থাকে, তাহলে আপনি এই শিকড় সহ পৈতে মহাদেবকে পরিয়ে দেবেন। তারপর দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করবেন, আরতি করবেন, ধূপ জ্বালাবেন, দীপ জ্বালাবেন। তারপর ফুল বেলপাতা দিয়ে আপনার হৃদয়ের অন্তর থেকে মহাদেবের পুজো আরাধনা করবেন এবং সর্বোপরি মহাদেবের একটি মন্ত্র জপ করবেন। যদি কোনো মন্ত্র জানা না থেকে থাকে, তাহলে অন্তত পক্ষে ওম নমঃ শিবায় এই মন্ত্রটি অন্ততপক্ষে 21 বার হলেও জপ করবেন এবং আপনাদের মনস্কামনা জানিয়ে মহাদেবের কাছে প্রণাম জানাবেন। বন্ধুরা, তারপর পুজো আরাধনা হয়ে যাবার পরে আপনারা ওই পৈতে মহাদেবের কাছ থেকে নিয়ে আপনারা নিজেদের হাতে ধারণ করবেন। ছেলেরা হলে ডান হাতে এবং মহিলারা হলে বাম হাতে ধারণ করবেন। তবে এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদেরকে কিন্তু সোমবার দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে। কোনোভাবে কোনো পরিস্থিতিতে আমিষ খাবার খাওয়া যাবে না। সেই সঙ্গে সঙ্গে আপনারা কোনো মরা বাড়িতে যেতে পারবেন না, কোনো অছুঁচ বাড়িতে যেতে পারবেন না, কর্মস্থান বা শ্মশান ঘাটে যেতে পারবেন না, কেননা এই শিকড়ের গুণাবলী নষ্ট হয়ে যাবে। তাই এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখবেন।
তাহলে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ আপনারা অবশ্যই পাবেন এবং আপনাদের জীবন থেকে সমস্ত প্রকার দুঃখ কষ্ট দূর হয়ে গিয়ে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।